যতই ভোটের দিন এগোচ্ছে ততই প্রচারের মাত্রা এবং র্যালি এবং জনসমর্থন কুড়াতে চেষ্টা করছে বিভিন্ন প্রার্থীরা। এদিন বাগবাজার সকাল সকাল 7 নম্বর ওয়ার্ডে বাপি ঘোষের উদ্যোগে প্রচার ও র্যালি সারলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচার সারলেন মাননীয় মন্ত্রী শশী পাজা। সাংবাদিকদের মুখোমুখি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, কেজরিওয়ালকে গ্রেপ্তার করে জোটের মুখ আরেকবার দেখিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নিজেই। 400 কেন 370 নয়, দেখুন ফলাফল কি হয় বিজেপির। সেই সাথে শশী পাজা জানালেন, রাজ্যবাসী সমর্থন বলে দিচ্ছে রাজ্যে কারা এগিয়ে আর কারা সাধারণ মানুষের সাথেই বা কারা থাকছে এরপর লোকসভা নির্বাচনের পর। এরপর 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষই বা কি জানালেন দেখে নিন এক নজরে। বিভিন্ন পথ পরিক্রমা করব। আপনারা সকাল সকালে গিয়ে আমাদের কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের সিম্বল আপনারা আজকে পরিদর্শন পরিক্রমা পরিচিত আপনাদের উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। একজন কাউন্সিলরের থেকে 7 নম্বর ওয়ার্ডে সুদীপটা বেশি বাড়াবে। গলিতে গলিতে প্রান্তে প্রত্যন্তে এই বাগবাজারের দুর্গা বাঁধের সংস্কার থেকে শুরু করে মায়ের ঘাট, তারপর বাপির আমলে পরবর্তীকালে সুইমিং পুল এবং নানা রকম কর্মযোগ্যের সঙ্গে 7 নম্বরের সঙ্গে একটা যোগ বহুদিন ধরে আছে। খুব ভালোবাসার যোগ, খুব ব্যক্তিগত ভাবে। 50 বছর আগে সে কতটুকু ছিল আর আমি বা কতটুকু, এখন দুজনেই বড়, কিন্তু তার মধ্যে একটা অতীতের অনুভূতি তাদের মধ্যে কাজ করছে। বাগবাজারের এই প্রান্ত রাজনৈতিক ভাবে বার্তা তো দিলাম এক্ষুনি। বলুন, যেদিন মোদী প্রধানমন্ত্রী থাকবেন না সেদিন যেন আমরা পরবর্তী মুখ মমতা ব্যানার্জিরই দেখি। এইটাই একমাত্র গ্রহণযোগ্য প্রস্তাব সারা ভারতবর্ষের মানুষ আজ হোক কাল হোক মানবে। তার প্রস্তুতি আমাদেরকে এই লোকসভা নির্বাচন থেকে শুরু করতে হবে। এই বার্তা আজ এজেন্সির হাতে আমি নিজেই গ্রেপ্তার হয়েছি। এজেন্সি কি করেছে আমার থেকে ভালো আর কি জানে। সুতরাং এই এজেন্সি নির্ভর এই পার্টিকেই দেখতে হবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর এটা তাদের কাছে বুমেরাং হয়েছে এবং তারপরেই ইন্ডিয়া অ্যালায়েন্স আবার ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী হয়েছে, হতে চলেছে। যে এজেন্সিকে দিয়ে প্লাস করব ভাবছিল সেই এজেন্সি ওদের কাছে মাইনাস হবে। আমার 55 বছরের অভিজ্ঞতা, কলকাতা শহর থেকে বিধায়ক, লোকসভায় 9 বার জেতা মানুষ, 9টা গুনতে সময় লাগে। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে যত সহজে মোদীর সরকার আসবে বলে তারা মনে করছে তা সম্ভব হবে না। আমরা সারা বছরই সত্যি মাঠে ময়দানে থাকি, বিশেষ করে কনস্টিটুয়েন্সিতেও থাকি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অপরিসীম, সেটা অস্বীকার করার জায়গায় নেই। এবার ভোটের প্রচারে কয়েকটা নিয়ম থাকে, আমরা বেরোবই প্রচার করতে। তাতে আবার আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে খুব নমনীয়তা নিয়ে যে আবেদন করা, এটাই তা হয়েছে। কোনো দাম্ভিকতা নেই, অহংকার নেই, জিতবই বলে কোনো এই বিষয় নেই। একবারই ভালোভাবে এবং মানুষের জনসমর্থন সুন্দর এবং আমাদের সংগঠনের যে সম্পদ, দিদি বলে তো সম্পদ, আমাদের সক্রিয় কর্মী আমরা সকলেই, সেই সম্পদ যে কত পরিশ্রম করলো, হাঁটলো পুরোটা, আর মানুষের একবারই দরজায় যদি প্রার্থী পৌঁছে যায় খুব খুশি হয়। সবটা নিয়ে খুব ভালো কর্মসূচি। দেখুন, বিরোধীদের এই মুহূর্তে তো
অনেক কথা থাকে যেটা এমসিসি চলাকালীন বলা যায়। শুধু এটাই বলতে পারি, বিরোধীরা কিন্তু লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রী কি ভিক্ষা হিসাবে দেখেন। তাহলে যারা এটাকে ভিক্ষা মনে করছেন কিংবা মনে করেছিলেন যে এটা দিয়ে আমরা ভোট তুলছি, তাহলে এর পরে ভবিষ্যৎ কি হতে পারে, তাদের হাতে বাংলা কিংবা ভারতবর্ষ চলে গেলে কি হবে তার ট্রেলার তারা বলেন না, ট্রেলারটা দেখতে পেয়েছি। 10 বছর ধরে একটা সরকার কেন্দ্রে চলেছে, বলছে নাকি ট্রেলার চলেছে। ভাবুন 10 বছর লাগে একটা ট্রেলার, তাহলে এই ট্রেলারের এই অবস্থা, তো সিনেমা দেখলে তো ভয় পেয়ে যাবে এটা। তো এটাকে কিভাবে মানুষের সামনে আরো তুলে ধরবেন? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। 1, 2 হচ্ছে উত্তরের উত্তর। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ট্রেলার দেখালেন যে 7 নম্বর ওয়ার্ডে কি হতে চলেছে, এরপরে পুরো সিনেমাটা আছে। আর আমাদের যারা কর্মী, মহিলা বলুন পুরুষ বলুন, আজকে 7 নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল যে আমরা সব একত্র থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এমনি শক্ত হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ইলেকশনে বিপুল 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 ভোটে জিতবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলের কাছে অনুরোধ করব, একটাই, জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করুন। আর ওই পার্লামেন্টে দাঁড়িয়ে উত্তর কলকাতার উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে, আঙুলের মাথায় চোখ রেখে, তার চোখে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বাংলার যে অধিকার চিৎকার করে নিয়ে আসবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, জোড়া ফুলে সকাল সকাল ভোট দিয়ে উত্তর কলকাতার সাংসদ, উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে। মানুষের দরজায় গিয়ে